আপনারা শুনছেন সাধন পন্থা থেকে পাঠ। এর আগের পর্বে শুনেছেন প্রথম অভ্যাসের প্রতি উপদেশ। আজকের পর্বে শুনবেন প্রথম অভ্যাসের শব্দযোগ। সত্যশ্রী এই শব্দযোগ সম্পর্কে যা বলেছেন তাহা বিস্তৃত নয়, ইঙ্গিত মাত্র। শব্দযোগ এমনই একটি যোগাভ্যাস যা একমাত্র গুরুর নিকটে থেকে শিখতে হয় বা জানতে হয়। যারা এই পথে আছে, যারা শব্দযোগ গ্রহণ করেছে তাদের জন্যে এবং যারা করেনি তাদের জন্যে কিছু ইঙ্গিত মাত্র দিয়ে রেখেছেন সত্যশ্রী এই স্থানে। আসুন সত্যশ্রী কি বলছেন আমরা শুনি। সত্যশ্রী যোগজীবনানন্দ স্বামী বলছেন, প্রত্যহ ধ্যানের পর প্রাতে ও সন্ধ্যায় অন্যূন অর্ধ ঘণ্টা করিয়া শব্দযোগের অভ্যাস করিবে, বা শেষ রাত্রে শয্যাত্যাগের পর হস্তমুখ প্রক্ষালন প্রাতঃস্নানাদি কার্যান্তে সূর্যোদয়ের পূর্বে অর্ধ ঘণ্টা অভ্যাস করিবে, অথবা 2 ঘণ্টা রাত্র থাকিতে উঠিবার অভ্যাস হইয়া গেলে শুধু হাত মুখ ধুইয়াই অর্ধ ঘণ্টা হইতে 1 ঘণ্টা পর্যন্ত শব্দযোগের অভ্যাস করিয়া প্রাতঃস্নান করিতে যাইবে। গুরু সাধন অভ্যাস প্রদানকালে যাহারা শব্দযোগের অভ্যাস পাইয়াছে, যাহাকে যেভাবে যে স্তরে শব্দ শ্রবণ করাইয়াছেন এবং যে প্রণালীতে যাহাকে যখন অভ্যাস করিতে উপদেশ দেন, তাহার ব্যতিক্রম করিবে না বা অন্যের অনুকরণ করিবে না। নিবৃত্তে গোলমালবিহীন স্থানে অন্যের অসাক্ষাতে একাকী শব্দযোগ অভ্যাস করিবে, অন্যকে শব্দযোগের অভ্যাস উপদেশ করিবে না, তাহাতে উভয়ের ক্ষতি হইতে পারে। পরিশ্রান্ত অবস্থায় উত্তেজিত মস্তিষ্কে শব্দযোগ অভ্যাস করিবে না। গভীর নিদ্রার পর প্রশান্ত মস্তিষ্কে অভ্যাসের প্রকৃষ্ট অবসর। শব্দ শ্রবণ অভ্যাসকালে মন্ত্র স্মরণ বা মূর্তি ধ্যান করিবে না। কেবলমাত্র শব্দের গতি অনুসরণ করিয়া ঊর্ধ্বগামী হইবে। শব্দে গভীরভাবে মনোনিবিষ্ট হইলে দৃষ্টিও ঊর্ধ্বগামী হইবে। শব্দে গভীরভাবে মন নিবিষ্ট হইলে দৃষ্টিও ঊর্ধ্বগামী হইবে। চক্ষুর তিল ঘুরিয়া তৃতীয় তিলে মিলিত হইবে এবং এক অপূর্ব আনন্দ রসে চিত্ত ভরিয়া উঠিবে। চিত্তে তখন আর কুৎসিত বিষয় বাসনা জাগিবে না। এ অবস্থায় কদাচিৎ দেবতাদের মূর্তিও জীবন্তবৎ দর্শন হয়। তাহাতে প্রলুব্ধ হইবে না বা আশ্চর্য কিংবা ভীত হইবে না। সেদিকে লক্ষ্য করিবারও আদৌ প্রয়োজন নাই। উহা তোমার পূর্ব সংস্কারজাত স্বপ্নলোকের মায়া প্রতিবিম্ব মাত্র, সত্যমূর্তি নহে। সাধক উহাকে উপেক্ষা করিয়া শুধু শব্দ শ্রবণেই একান্ত নিবিষ্ট থাকিবে, অন্য কিছুই করিবে না। ট্রেনে আরোহণকারী যেমন জানলা দিয়া বহু দৃশ্য চলন্তবৎ দর্শন করে, কিন্তু তাহার গ্রাহ্য করিবার বিষয় হয় না। গন্তব্য স্থানই তাহার লক্ষ্য থাকে এবং যথার্থত সে নিজেই গতিশীল, দৃশ্য পদার্থ গতিশীল হয় না। তদ্রূপ শব্দযানে আরোহণকারী শুধু শব্দ কেন্দ্রেই লক্ষ্য রাখিয়া ধ্যান প্রবাহকে অগ্রসর করাইবে, কোনো প্রকারে অন্যমনা হইবে না। যদি শব্দ শ্রবণ না হয়, বুঝিবে তোমার লক্ষ্য শব্দ কেন্দ্র হইতে বিচ্যুত হইয়াছে। শব্দ নীরব হয় নাই, উহা নিরবচ্ছিন্ন অনন্তকাল ব্যাপী প্রবাহ এবং অক্ষয়। কদাচে উহার নাশ বা বিরাম নাই। তোমার লক্ষ্য স্থির হইলেই শুনিতে পাইবে। বাম দিক হইতে আগত শব্দ
প্রতিধ্বনি মূল শব্দ নহে, দক্ষিণ দিক হইতে আগত শব্দ সত্য। সুতরাং দক্ষিণ দিকের প্রবাহে মনোনিবেশ করিবে। অভ্যাস গ্রহণকালে গুরু 3 স্তরের শব্দ বিষয় উপদেশ করিয়া থাকেন, উহাই প্রথম অভ্যাসীর জ্ঞাতব্য। তৎপর স্তরের অন্যবিধ দৈবত্ব ক্রমশ অবগত হইতে হয়। ইহাকেই বেদে উদ্গীত উপাসনা বলা হইয়াছে। তৃতীয় চিত্রে ও চিত্র পরিচয়ে শব্দের গতি ও শব্দকেন্দ্র দেখো। শব্দযোগের অভ্যাস প্রণালী কাহারও নিকট প্রকাশ করিবে না, ইহা প্রত্যক্ষ উপদেশ সাপেক্ষ। শব্দযোগের অভ্যাসে অতি শীঘ্র সমাধি আনয়ন করে, সুতরাং যত্নের সহিত অভ্যাস করিবে। ইহার বিজ্ঞান উপসংহারে লিখিত সৃষ্টি রহস্যে এবং মন্ত্র রহস্যে দেখো। বিশেষ বিজ্ঞান সত্য তত্ত্বপ্রকাশ গ্রন্থে অবগত হইবে। ইহার আরেকটি বিশেষ উৎকর্ষ এই যে, যতক্ষণ সাধক শব্দযোগের অভ্যাসে নিরত থাকেন ততক্ষণই তাহার পরমার্থত অবিদ্যা অতীত আনন্দলোকে অবস্থান করা হয়। যেহেতু যে কেন্দ্র শ্রুতিতে দর্শনে পুরাতীতি নামে বা সুষুপ্তি স্থান নামে কথিত হইয়াছে, তাহাই শব্দযোগের লক্ষ্য কেন্দ্র। তৃতীয় চিত্র দেখো। বৈষ্ণব সম্প্রদায়ের উপাসনায় এই স্থানকেই রাসমণ্ডল বা নিত্য বৃন্দাবন, শাক্ত সম্প্রদায়ের মতে সহস্রারস্ত মহাপদ্ম বলা হইয়াছে। এই নিরবচ্ছিন্ন শব্দধারাকেই বংশীধ্বনি বলা হইয়াছে। মহাকর্ষণ ও বিকর্ষণ শক্তিসম্পন্ন এই শব্দ কেন্দ্রই লীলাময় কৃষ্ণস্বরূপ বা বিষ্ণুস্বরূপ কিংবা করাল বদনা কালী আখ্যায় কথিত হইয়াছেন। তবে তাহার উপাসনা প্রণালী বহির্মুখীভাবে অনুষ্ঠিত বলিয়া সেই প্রণালী অনুসরণ করা পণ্ডশ্রম মাত্র। দীর্ঘকাল উপাসনায় ও যথার্থ আনন্দ বা সত্যানুভূতি হওয়ার আশা নাই। অতএব সত্যাশ্রয়ী সত্যায়তন প্রবর্তিত সাধন পন্থার অনুকূলে ধৈর্য সহকারে শব্দযোগ অভ্যাস করিবে। ইহাই সর্বসাধনার সার রহস্য। বৈদিক যুগের পরম গুহ্য শব্দবিদ্যা বলিয়া জানিবে। সত্যাশ্রয়বৃন্দ, মনে করিও না যে ইহা ব্যক্তিবিশেষের কল্পিত সাধন প্রণালী বা নতুন আবিষ্কার। এই সত্য সাধন প্রণালী আদিকাল হইতে সদ্গুরু পরম্পরায় উপদিষ্ট হইয়া আসিতেছে। যাহারা সত্যাশ্রয়ী তাহারাই এই সাধন মার্গ সদ্গুরু কৃপায় অবগত আছেন। প্রচলিত শাস্ত্রাদি যাহা যথার্থ সাধক বা সিদ্ধ মহাত্মগণের লিখিত বা উপদিষ্ট, তাহাতেও এই সাধন মার্গের উপদেশ আছে দেখিবে। শুধু বাচক জ্ঞানী অর্থাৎ পাণ্ডিত্য অভিমানী ব্যবসায়ী গ্রন্থকারগণের প্রচারিত গ্রন্থে ইহা ধৃত হয় নাই। যেহেতু শুধু শব্দার্থ জ্ঞান হইতে সত্য শাস্ত্রের মর্মধার করা তাহাদের পক্ষে সম্ভব হয় নাই, সাধক ভিন্ন, যথার্থ ব্রহ্মনিষ্ঠ গুরুর চরণাশ্রিত শিষ্য ভিন্ন, সত্য সাধন মার্গ অপর কেহ জৈব বুদ্ধি বলে অবগত হইতে পারে না। যেটা প্রথমেই বলছিলাম যে শব্দযোগ বিদ্যা একমাত্র গুরু সন্নিধান থেকেই প্রাপ্ত হতে হয়। সেই জন্য সত্যশ্রী বলছেন, সাধক ভিন্ন, যথার্থ ব্রহ্মনিষ্ঠ গুরু চরণাশ্রিত শিষ্য ভিন্ন, সত্য সাধন মার্গ অপর কেহ জৈব বুদ্ধি বলে অবগত হইতে পারে না। সত্যায়তন হইতে প্রকাশিত তত্ত্বপ্রকাশ গ্রন্থে ও প্রণবতত্ত্ব ও অধিকারী বিবেক গ্রন্থ হইতে ইহার বিস্তৃত বিবরণ ও প্রমাণ অবগত হইতে পারিবে। অতএব সত্যাশ্রয়ীবৃন্দ প্রচলিত শাস্ত্রবাক্য শুনিয়া তথাকথিত ব্যবসায়ী পণ্ডিত নামমাত্রধারী আচারভ্রষ্ট মনুষ্যগণের মিথ্যা যুক্তি তর্ক শুনিয়া সত্য সাধনে অবিশ্বাসী বা অমনোযোগী হইও না। সত্য সাধনা অনুভূত তত্ত্বজ্ঞান চিত্তের প্রশান্ততা, পবিত্রতা এবং আনন্দই ইহার প্রত্যক্ষ প্রমাণ।
ওম সত্যম সাধন পন্থা থেকে পাঠ আজ এই পর্যন্তই। নমস্কার।